নমস্কার, কেমন আছেন? তো আজকে সারাদিন সবুজ চ্যালেঞ্জ করব। তো সবুজ রঙের খাবার খাবো। দেখো আমি এখন পরে আছিও সবুজ, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো এটাও সবুজ। তো ঠিক আছে, চলো সারাদিন আমি 24 ঘন্টা যা যা খাবো আজকে সবই সবুজ খাবো। তো ঠিক আছে, আর সবুজ খাবো বলেছি, আজকে সবুজ খাওয়ার পর কাল কি হবে কি জানি। যাই হোক, এদিকে আমি শাড়ি ছেড়ে চলে এসেছি শাড়ি পরে। তো সকালবেলা থেকেই কি কি খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে মাথায় এলো। তো আমি বেশ কয়েকদিন কুলেখাড়া খাচ্ছিলাম, তো চলো এটাও একটা সবুজ চ্যালেঞ্জের মধ্যে হয়ে গেল। তো ওকে বেটে নিয়ে জাস্ট রস বার করে নিয়েছি। জাস্ট দেখো মানে একদম বিচ্ছিরি যে আমি কি কষ্ট করে খেয়েছি, জাস্ট বলার ভাষা নেই। মানে এত খেতে যে খুব বাজে তা নয়, কিন্তু কাঁচা আর এই গন্ধটা একদম ভালো নয়। বলেছি আজকে সব সবুজ হবে, তো তাই আমি একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা। বাড়িতে বলে দিয়েছি যে আমি যখন সবুজ চ্যালেঞ্জ করছি, তো আমি, তোমরা যা খাও খাবে, কিন্তু আমি যা রান্না করব সব সবুজ। তো সবুজ যখন খাবো, সবুজ ছাড়া আমি কিছু রাঁধবো না। তোমাদের রান্না তোমরা করে নাও, আমি আজকে যা রাঁধবো তাই সবুজ। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টে। তো এদিকে আমি আমার ব্রেকফাস্টের খাবার নিয়ে চলে এসেছি। এখানে একটু পালং শাকের পাতা বেটে নিয়েছি, আর এটা আমি ওই আটার যেটা করেছিলাম, আটাটাকে গলিয়ে করে নিয়েছিলাম, তো সেইটার মধ্যে দিয়ে একটু করে নিয়েছি। আমি আর রুটি মেখে করতে পারিনি, অনেক সময় লাগবে বলে, আর সময়টাও ছিল না। তো এদিকে আমি নিয়ে বসে পড়েছি, কিছুই নেই, শুধু এই আটার রুটিটা, মানে গোলা রুটি আর লঙ্কা। তো যাই হোক, এটা খেতে খারাপ লাগে না, শুধুই খাওয়া যায়। তো জাস্ট দারুণ ভালোই লাগলো। আমি ভাবছিলাম কেমন হবে না হবে, তো ভালোই খেতে হয়েছে। যাই হোক, সবুজ চ্যালেঞ্জের ফার্স্ট এটা তো একটু, ওটা রোজ সকালেই আমার হয়, যেটা খেতে গেলে মুখ তিটকুটে। তো যাই হোক, তারপরে খাবারটা তো বেশ ভালোই লাগলো, আমার কিছুই খারাপ লাগলো না। এরকম খাবার রোজ খাওয়াই যায় আর কি। আর যেহেতু পালং শাক, এত কিছু খারাপ লাগার কথাও নয়। তো লঙ্কাটা দিয়ে আর রুটিটা দিয়ে বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে পুরো রুটিটাই খেয়ে নিলাম, যেহেতু দুটো রুটি করেছি আর পেট ভরতে হবে। তো তাছাড়া দুটো রুটি তো লাগবেই, কারণ কখন ভাত খাবো সেই 1টা 1:30টা বেজে যাবে, আর দুটো রুটি তাই করে ফেলেছি। আমি ভাবছিলাম যেহেতু এখন গ্রীষ্মকালের লঙ্কা খুব একটা ঝাল নেই, দারুণ ঝাল, বাপরে হুয়া হুয়া করতে করতে খেতে হচ্ছে। তো চলো, এদিকে আমার খাওয়া শেষ হয়ে গেছে। তো দেখি তারপর দুপুরের কি রান্না করা যায়। রান্না সব মোটামুটি হয়ে গেছে। তো দেখি চলো দুপুরের আর কি খাওয়া যায়, নেক্সট আসছি পরের খাবার নিয়ে। তো এদিকে দেখলাম মা পেয়ারা কেটেছে, আর সবুজ চ্যালেঞ্জ করছি, তো তার মধ্যে পেয়ারাটাও পড়ে। এবার অনেকে বলবে পেয়ারার ওপরটা সবুজ, ভিতরটা তো সাদা, কিন্তু দেখো পেয়ারাটা তো সবুজ রঙেরই। হ্যাঁ, এবার ভিতরটার বীজটা সাদা, তো সবুজ রঙের ফলের মধ্যেই পেয়ারাটা পড়ে। তো পেয়ারাও খেয়ে নিলাম, এখন বাজছে প্রায় 11:30টার দিকে। তো একটু নুন আর লঙ্কা মিশিয়ে পেয়ারাটা জাস্ট খেতে ভালোই লাগলো। তো চলো দেখি দুপুরের খাবারের কি কি করা যায়। তো এদিকে ওই যে পালং শাকটা বেটে রেখেছিলাম, ওটা দিয়েই একটু চচ্চড়িটা, যেটা আমাদের আজকে ডাঁটার চচ্চড়ি, সেটা সবুজ হয়নি, তো এই হলুদ রঙের কালার হয়েছে, সেটাকেই একটু ওই পালং শাক দিয়ে রস দিয়ে একটু নেড়ে চেড়ে, দেখো একদম সবুজ রঙের কালার হয়ে গেছে। হ্যাঁ, ডিপ সবুজ হয়নি, তবে হয়েছে। এদিকে আমি বসে পড়েছি ভাত খেতে। তো ভাতটাকেও ঠিক পালং পাতার রস দিয়ে আমি সবুজ করে ফেলেছি। আর ওদিকে আছে লালতের শাক, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর লেবু। তো চলো এই দিয়ে ভাতটা খাওয়া যাক। তো এই যে শাকটা ঢেলে আমি, সবই দেখো সবুজ সবুজ। তো সবুজ চ্যালেঞ্জ করছি, সব বাড়িতে তো সবাই অবাক, এই তুই খাবি কী করে। দেখো সত্যি কথা বলতে, পালং পাতার রস দিয়ে যেটা ভাতটা করেছি, এত খারাপ কিছু হয়নি, বা খেতেও খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর চচ্চড়িটা দিয়ে তো বেশ মারাত্মকই লাগছে, বেশ ভালোই, মানে যে খুব খারাপ তা না, মানে খারাপই না, খাওয়াই যায় ঠিকঠাক। আর লঙ্কাটা সাথে আছে বলে এত অসুবিধা হচ্ছে না। আর যেহেতু একটু ঝাল খাই বলে একটু ঝাল ঝালের সাথে আর লঙ্কা বা চচ্চড়িটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তো ভালোই লাগছে, মোটামুটি খারাপ নয়। আর যেহেতু আমি লালতে শাকটা খাই, ওই জন্য এত অসুবিধা হচ্ছে না।
সব যেগুলো আমি পাতে নিয়েছি সেগুলো সবগুলোই আমি খাই। তো বেশ ভালোই খেতে, মানে খাওয়াই যায় যে না এরকম মিশিয়েছি বলে যে খেতে খারাপ লাগছে তা কিন্তু নয়। তো এদিকে আমি এখানে খাচ্ছি আর মেয়েটাকে ওদিকে ও আমাকে জিজ্ঞাসা করছে, মা এটা ভাতটা কি সবুজ রঙের হয়ে গেল কি করে, ছি মা গো, না তুই খাবি? বলছে না ছি আমি খাই না বাবা। তো এদিকে আমার ভাত খাওয়া প্রায় কমপ্লিট, মানে একদম শেষই হয়ে গেছে ভাত খাওয়া। তো খুব ভালোই খেলাম এবং খুব টেস্টিও হয়েছিল। তো চলো দেখা হচ্ছে আবার পরের খাবার নিয়ে, টাটা। ভাত খেয়ে চলে এসেছি কিন্তু জল খাওয়া হয়নি, তো জলটাও খেতে হবে কিন্তু সবুজ বোতলে, তবেই না সবুজ। হ্যাঁ, তবে কেউ কমেন্ট করো না জলটা তো সবুজ নয়। জলটা সবুজ কি করে খাবো বলো? জলটাই স্বাদ, মানে জলের তো কোনো রং হয় না, যাতে রাখবে তারই রং হয়ে গেছে। তো জলটা সবুজ নয়। আর এদিকে বিকালবেলায় বৃষ্টি পড়ছে ঝুমঝুম, তো বৃষ্টি পড়লে কিছু খাই 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 ইচ্ছে করে। তো তাই অনেকক্ষণ বসে বসে সারাদিন সবুজ খেয়েছি এতক্ষণ পর্যন্ত যা খেয়েছি, তো ভাবতে ভাবতে মাথায় এলো তো চলো ঘরে অনেক সবজি আছে, তো সবজিগুলো সিদ্ধ করা যাক। তো সমস্ত সবজিগুলো সিদ্ধ করে, মানে যেটা সবুজ রঙের সবজি শাক পাতা যা আছে সব সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মানে কি বলবো, খাবারের টেস্টটা মোটেই ভালো নয়, আর জাস্ট গন্ধটা, টেস্টের থেকেও যেহেতু তুমি নুন আর একটু লেবুর রস বিট নুন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, তো ঝাল ঝাল নুন নুন টক টক ভালোই লাগছে, কিন্তু গন্ধটা জাস্ট নেওয়া যাচ্ছে না, গন্ধটার জন্যে খেতে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে ও আমার সামনে বসে আছে, বলছে এই সবুজ খাচ্ছি, যেহেতু আমি সবজি খাই না তাই বলছে তুমি এরকম রোজ খেতে থাকলে সবজি খাওয়া শিখে যাবে। দিয়ে সেটাই বলছে যে এইসব বাজে খাবার তুমিই খাও বাবা, তোমার দ্বারাতেই হবে। আমি বলছিলাম একটুখানি খেয়ে দেখো না, বলছে ছি একদমই আমাকে দেবে না। তো এই যে পুরো স্যুপটা কমপ্লিট করতে হবে আমার, কারণ যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, বার যে হোক আর খারাপ হোক খেতে আমাকে হবে। দেখো জাস্ট কালারটা দেখো বাবাটি, তো পুরোটাই খেয়ে ফেলেছি আমি। আমার মুখটা জাস্ট বিচ্ছিরি হয়ে গেছে, আমি আর ভালোই লাগছে না, তো একটু জল খেয়ে মুখটা একটু ঠিকঠাক করলাম। তো চলো দেখা হচ্ছে আবার রাতের খাবার নিয়ে কী কী করা যায়। তো এদিকে বাড়ির সবারই জন্য চাউমিন করেছি, বৃষ্টি হচ্ছিল তো সবাই চাউমিন খাবে চাউমিন খাবে করছিল, তো তাই আমিও করে নিয়েছি। আমার বেশি নিইনি, কারণ খেতে পারবো কি না জানি না। তো এটাকেও পালং পাতা বেটে করেছি। আর দেখি বুড়কে বলছিলাম খাবি কি না, বলছে না মা গো, কেমন দেখছে দেখো, মোটেই ভালো খেতে নয়, মানে জাস্ট বললাম তো ভালো লাগছে না, মানে চাউমিনের সাথে সাথে এইটা পাতাটা জাস্ট বিচ্ছিরি খেতে লাগছে। আর তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে খেতে কতটা খারাপ হচ্ছে। মানে এদিকে টিমগুলো মানে এত লোভনীয় খাবার, ডিমটাকে দেখো জাস্ট এত সুন্দর জিনিসটা কী যে বিচ্ছিরি খেতে হয়ে গেছে। আমি মেয়েটাকে মাঝে মাঝে বলছি বুড়ো খাবি, আর বলছে মা তুমি কী করে খাচ্ছ, ছি কি বিচ্ছিরি খেতে, কি পচা পাড়া দেখতে হয়েছে। তো আমি খুব, মুখটা দেখো মেয়েটার মুখটা দেখলেই হাসি পেয়ে যাবে। তো জাস্ট খুব বাজে খেতে লাগছে, কিন্তু না, রাতের খাবারটা তো খেতে হবে, খালি পেটে তো আর থাকতে পারবো না। তো তাই পুরো চাউমিনটা কমপ্লিট করলাম, আর এদিকে ও একবার এদিক একবার ওদিক করছে। তো খুব কষ্ট করেই আমি খেলাম, কিন্তু না খেলেও উপায় নেই। আর এদিকে এসে একবার করে আমাকে এ কথা ও কথা সব বলে যাচ্ছে। জাস্ট জিভটা দেখো একটু একটু সবুজ হয়ে গেছে, ছি কি বিচ্ছিরি খেতে। চাউমিনের এত ভালো স্বাদটাকে এটা এত বাজে করে দিয়েছে না। তো যাই হোক, আজকে সারাদিনের সবুজ চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা কমেন্ট করে জানিও নেক্সট কী চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও। তো এরকমই আমি চেষ্টা করব কি কি করা যায়। তো সারাদিনের একমাত্র ভাতটা আর আমার সকালের ব্রেকফাস্টটাই খুব ভালো ছিল, বাকি তো একটুও ভালো ছিল না। ওকে আমি জিজ্ঞাসা করছি খাবি, ও মুখটা দেখলে জাস্ট দেখো মুখটা খান করছে মাঝে মাঝে, যা বিচ্ছিরি। আমি ওকে বলছি শোন পাশে ক্যামেরায় বসে থাকলে হবে না, কিন্তু আমার সাথে খাবার খেতে হবে, ওর মুখটা জাস্ট দেখো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য ভিডিও, টাটা।